রায়গঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করলো পুলিশ। এক মহিলাকে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগেই এই অভিযোগকে কেন্দ্র করেই চাঞ্চল্য রায়গঞ্জে। রায়গঞ্জের তৃণমূল নেতা অ্যারেস্ট পুলিশের হাতে। রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার, অভিজিৎ শাহকে গ্রেপ্তার করলো পুলিশ। মহিলা ব্যবসায়ীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ উঠেছে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আমরা কথা বলি, আরো আপডেট দেবে, সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, রায়গঞ্জের তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর 26 নম্বর ওয়ার্ডের অভিজিৎ শাহ গ্রেপ্তার করলো পুলিশ। আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে দেবীনগর বাজার এলাকায় এক ব্যবসায়ীকে তোলা চেয়েছিল, সে তোলা দিতে অস্বীকার করাতে সেই দোকানে ভাঙচুর এবং ওই দোকানে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে কিন্তু আজ পুলিশ দেবীনগর এলাকা থেকে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ওরফে অভিজিৎ শাহ তাকে কিন্তু গ্রেপ্তার করে আজ রায়গঞ্জ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর। তো বলা যেতে পারে যে দীর্ঘদিন থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছিল এবং তোলাবাজি থেকে শুরু করে গন্ডগোল থেকে শুরু করে একাধিক দোকান ভাঙচুর থেকে শুরু করে বারংবার এই অভিযোগ উঠছিল এবং এটাকে কেন্দ্র করে 16 নম্বর ওয়ার্ডে যে দেবীনগর এলাকা রয়েছে সেখানে উত্তপ্ত হয়ে উঠতো এই অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু মানে যেন যাকে বলা হয় যে অযোগ্য তাকে যেসব ধারা দেওয়া হয়েছে নন রেলেভেন্ট সেকশন, সে ধারা দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর, যেন কোনোভাবেই সে জামিন যেন না পায় সেদিক সেই ধারাগুলো কিন্তু প্রয়োগ করবে রায়গঞ্জ থানার পুলিশ সূত্রের খবর। তবে এই যে বারংবার যে অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে বলা যেতে পারে যে এই যে তৃণমূল সরকারের আমলে যেসব যারা কাউন্সিলর গুলো ছিল বা যারা এই ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছিল বা বিভিন্ন অভিযোগ থানাগুলো রয়েছে, কিন্তু যে মুখ্যমন্ত্রী যেভাবে আজকেও যেমন বিধানসভায় যে আক্রমণ করলেন যে যারা তৃণমূল সরকারের আমলে যারা কাউন্সিলর হোক বা যে কোনো আধিকারিক হোক যারা যুক্ত রয়েছে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু কাউকে ছাড়া হবে না। সেখানে কিন্তু বিরোধী হিসাবে শাসক দল সেই সওয়াল করেছেন যে তারাও কিন্তু আবেদন করেছেন এই যে তৃণমূল এই যে ভোট পরবর্তী হিংসা প্রচুর তৃণমূলের লোকজন বাইরে রয়েছে, বাড়িতে ফিরতে পারছে না। পরে কিন্তু বিজেপি কিন্তু পাল্টা আক্রমণ করেছেন যে এর আগে ভোটে যখন বিজেপির প্রচুর যারা কর্মীরা ছিল বাড়িতে ফিরতে পারেনি, বিজেপি সরকার আসার পরে তারা কিন্তু বাড়িতে ফিরছে। এই নিয়েও কিন্তু সংসদে তর্ক বিতর্ক কিন্তু আজকে দেখা গিয়েছে বিধানসভায়। তো তবে এই যে মুখ্যমন্ত্রী যে বলেছেন যে যারা অন্যায় করবে, অন্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে কাউকে ছাড়া হবে না, তো তারপরে কিন্তু পুলিশ প্রশাসন একেবারে অ্যাক্টিভ হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে এবং চারিদিকে কিন্তু ধরপকড় শুরু হয়েছে। কিন্তু রায়গঞ্জে যারা শাসক দলে রয়েছে, যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে, তারাও কিন্তু এখনো পর্যন্ত রায়গঞ্জে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, তারা কিন্তু বেশিরভাগ কিন্তু বাড়ি ছাড়া হয়ে আছে। তবে এক এক করে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পুলিশ কিন্তু তদন্ত শুরু করছে এবং পুরনো ফাইলে কিন্তু পুলিশ বিভিন্ন থানায় কিন্তু খোলা হচ্ছে, যাদের নামে অভিযোগগুলো রয়েছে তাদেরকে কিন্তু আস্তে আস্তে গ্রেপ্তার করবে বলে কিন্তু জানা যাচ্ছে পুলিশ পক্ষ থেকে। তবে এই আজ 16 নম্বর ওয়ার্ডে যে প্রাক্তন কাউন্সিলর ছিল যে বাপি শাহ ওরফে অভিজিৎ, সেখানে তাকে আটক করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আজ রায়গঞ্জ আদালতে তোলা হবে তাকে। বেশ, ধন্যবাদ অনিমের সঙ্গে থাকার জন্য। একেবারেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্রি হ্যান্ড পুলিশকে এবং তারপর থেকে সমস্ত পুরনো ফাইল খোলা হচ্ছে এবং প্রয়োজনে যে সমস্ত আধিকারিক কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল নেতা হোক বা যেই নেতাই হোক না কেন যাদের বিরুদ্ধে একাধিক ক্রাইম রেকর্ড রয়েছে তাদেরকে পাকড়াও করা হবে, এমনটাও একটা ঘোষণা। পাশাপাশি দেখুন ইতিমধ্যেই যে অভিযোগটা উঠে আসছে রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তারের প্রাসঙ্গিকতে, যেখানে রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ শাহকে গ্রেপ্তার করা হলো এক মহিলাকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে।